আলী ইসরা গার্মেন্টসের একজন ওনার। প্রথমে আমি দুঃখ প্রকাশ করছি, গত পরশু ভিডিওটা পোস্ট করার পর থেকেই অনেক অনেক ফোন কল আমার আসতেছিল। আমি ব্যস্ততার কারণে অনেকেরই উত্তর দিতে পারি নাই, অনেকের সাথেই কথা বলতে পারি নাই। তারা হয়তো মন খারাপ করতে পারেন। তো এই সমস্যার সমাধানের জন্য আমি আমার ছোট ভাইয়ের নাম্বার দিয়ে দিব। তো আপনারা এখন থেকে ওই নাম্বারে যোগাযোগ করবেন এবং বিস্তারিত বিষয়ে আপনারা তার সাথে কথা বলতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি আবারও দুঃখ প্রকাশ করছি যে আমি অনেকেরই ফোনের রিপ্লাই দিতে পারি না, অনেকে বারবার ফোন করেছেন আমাকে। আজকে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাচ্ছি, বাংলাদেশি ভাইদের কাছ থেকে ইতিমধ্যে অনেক অনেক প্রশ্ন আসতেছে ফোন কলে। তো এই প্রশ্নগুলোর অ্যান্সারই এখন দেওয়ার চেষ্টা করব, যাতে করে আমাদের বাংলাদেশি কোনো ভাইরা এই জায়গায় এসে সমস্যায় না পড়ে। সবচেয়ে যেই প্রশ্নটা আমি বেশি পাইতেছি যে ভাই, এজেন্টরা তো 2 বছরের কন্ট্রাক্ট করতে চাইতেছে, তারা তো আমাদেরকে বলতেছে 2 বছরের ওয়ার্ক পারমিট, 2 বছরের ভিসা হবে। দেখেন, আমি এই দেশে কোম্পানি প্রতিষ্ঠা করছি, আমি এই দেশের নিয়মকানুন সব জানি, কি হবে কি হবে না এটা আমার থেকে বাংলাদেশি এজেন্টরা ভালো জানবে না। এজেন্টরা আপনাদের সাথে একটা প্রতারণা করে 2 মাসের ভিসা দিয়ে আপনাকে পাঠিয়ে দিতেছে, বলতেছে ওইখানে যাও, যাওয়ার পরে তোমার 2 বছরের ভিসা হয়ে যাবে। এটা টোটালি মিথ্যা কথা। এই দেশে 1 বছরের উপর কোনো ভিসার সিস্টেম নাই, 1 বছরের উপর কোনো ভিসা হইতে পারে না, এটা লিগাল ওয়ে। তো অনেকে দেখতেছি পেপারে কন্ট্রাক্ট করতেছে 2 বছরের কন্ট্রাক্ট, তো যেইখানে ওয়ার্ক পারমিট 1 বছরের বেশি হয় না, ভিসা 1 বছরের বেশি হয় না, সেখানে কন্ট্রাক্ট কি করে 2 বছরের ভ্যালিড হয়? তো আপনারা এই এজেন্টদের মিথ্যা কথায় প্রতারণায় পড়ে ধোকায় পড়বেন না। আমি যেটা বলবো, যদি কোনো এজেন্ট বলে থাকে আপনার 2 বছরের কন্ট্রাক্ট, 2 বছরের ওয়ার্ক পারমিট, প্রথমেই আপনি বুঝতে পারবেন ও একটা ধোকাবাজ, মিথ্যাবাদী। যে আপনাকে শুরুতেই মিথ্যা কথা বলতেছে, সে যে আপনাকে কত বড় প্রবলেমে ফেলবে আপনি ধারণাও করতে পারবেন না। বিদেশে আসার পরে অনেক মানুষ ইল্লিগাল হয়ে থাকে, পুলিশের থেকে পালায়ে পালায়ে বাঁচে। তো আমি চাই না যে আমার কোনো বাংলাদেশি ভাই, বাংলাদেশি মানুষ কেউ এই জায়গায় এসে ইল্লিগাল হয়ে পুলিশের থেকে ধাওয়া খেয়ে খেয়ে বেরোবে। এক জায়গায় কাজ পাবে না, আর এক জায়গায় কাজে যাইতে হবে। আর ইল্লিগাল হয়ে থাকলে আপনার যে কত সমস্যা, আপনি ঠিকমতো স্যালারি পাবেন না, আপনার সাথে মালিকরা নানান ধরনের জুলুম অত্যাচার করবে, বলবে যে তুমি তো ইল্লিগাল, তুমি যদি কম স্যালারিতে আমার এখানে কাজ না করো তোমাকে পুলিশে ধরায় দিব। মানে নানান ধরনের সমস্যায় আপনারা পড়বেন যদি এই এজেন্টদের এইসব মিথ্যা প্রতারণার কথায় বিশ্বাস করে আসেন। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, কেউ এই 2 বছরের কন্ট্রাক্ট, 2 বছরের ভিসা এই কথায় বিশ্বাস করে আসবেন না। এরপরে দ্বিতীয় যে প্রশ্নটা সবচেয়ে বেশি পাচ্ছি যে আমি ইলেকট্রিশিয়ান হিসাবে যেতে চাই, আমি ক্লিনার হিসাবে যেতে চাই। দেখেন, এই দেশে ইলেকট্রিশিয়ান হিসেবে কোনো কাজ নেই, এই দেশে ক্লিনার হিসেবে কোনো কাজ নেই। অনেকে বলতেছে যে মার্কেট ক্লিনার হিসাবে আসতে চাই। মার্কেট ক্লিনারের স্যালারি জাস্ট 20,000 সোম এই দেশি টাকায়। তো বাংলাদেশি টাকায় এটা 22-23 হাজার টাকা। 22-23 হাজার টাকা স্যালারি দিয়ে আপনার কিভাবে হবে? আপনি এই স্যালারিতে কিভাবে আসবেন? আর এখন পর্যন্ত এই দেশে বাংলাদেশি কেউ ইলেকট্রিশিয়ানের কাজও করতেছে না, ক্লিনারের কাজও করতেছে না। তো এই এজেন্সিদের প্রতারণার ফাঁদে আপনারা পা দিবেন না। এই দেশে ইলেকট্রিশিয়ান বা ক্লিনার ওয়ার্কে আপনারা কখনোই রাজি হবেন না। এরপরে আরেকটা বিষয় যেটা সবচাইতে বেশি ভাইরাল হচ্ছে এখন, যে কনস্ট্রাকশন ওয়ার্ক ভিসা। দেখেন, কনস্ট্রাকশনের এই দেশে কাজ আছে, কিন্তু কনস্ট্রাকশনের কাজ এখন হচ্ছে সেপ্টেম্বর মাস, অক্টোবর, নভেম্বর। অক্টোবরে হয়তো কাজটা কিছুটা চলবে, নভেম্বর থেকে টোটালি কনস্ট্রাকশনের কাজ বন্ধ হয়ে যাবে। কারণ নভেম্বর থেকে একবারে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত এই দেশে স্নোফল হবে, প্রচুর ঠান্ডা হবে বাইরে, এই টাইমে কোনো কনস্ট্রাকশনের কাজ হয় না। তো আপনি এত টাকা খরচ করে আসবেন, আসার পরে আপনি জাস্ট 1 মাস কাজ করবেন, কাজ করে বসে থাকবেন, এটা হয় না। কনস্ট্রাকশনের কাজ তখনই আসা যায় যখন আপনার সুন্দর একটা স্যালারি, অনেক ভালো স্যালারির একটা কন্ট্রাক্ট হবে, এবং এইটা উইন্টারের পরে যখন কাজ শুরু হবে সেই মুহূর্তে আপনি আসতে পারেন। যে তখন থেকে আসলে আপনি 6 মাস বা ম্যাক্সিমাম আপনি 9 মাস কাজ পেতে পারেন। যদি তখন আপনার ভালো একটা স্যালারিতে কন্ট্রাক্ট হয় এই মুহূর্তে, তখন আপনি আসতে পারেন। বাট এই মুহূর্তে আপনার কোনো হিসাবেই আসা যাবে না কনস্ট্রাকশন ওয়ার্কে, কারণ এখন কাজ বন্ধ হয়ে যাবে, কিছুদিন পরে আর কোনো কাজ থাকবে না। আপনাকে আসার পর দেখা যাবে যে আপনি আর কোনো ইনকাম করতে পারতেছেন না, আপনাকে বাংলাদেশ থেকে টাকা এনে এই জায়গায় থাকতে হবে। তো এইটা তো আপনার জন্য একটা বার্ডেন হয়ে যাবে। আপনি ইনকাম করে বাংলাদেশে টাকা যাতে পাঠাইতে পারেন এই জন্য আসতেছেন, এসে দেখা গেল যে আপনাকে বাংলাদেশ থেকে টাকা এনে আরও এখানে বসবাস করতে হবে। তো এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা কনস্ট্রাকশন ওয়ার্কের ভিসায় বর্তমানে আসবেন না।